বাংলাদেশে তৈরি হবে যুদ্ধবিমান। বিষয়টি ২০১৭ সাল থেকে শোনা যাচ্ছে। কখনো প্রধানমন্ত্রী, কখনো রাষ্ট্রপতি, আবার কখনো বিমান বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে ঘোষণা দিয়েছে। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश का खुद का जो फाइटर जेट है वो मेड किया हुआ कितना ज्यादा पावरफुल होगा और कैसा बांग्लादेश जो है फाइटर जेट खुद मेड कर सकता है। आज की वीडियो में हम यही बात करने वाले हैं, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশে তৈরি হবে যুদ্ধবিমান। বিষয়টি ২০১৭ সাল থেকে শোনা যাচ্ছে। কখনো প্রধানমন্ত্রী, কখনো রাষ্ট্রপতি, আবার কখনো বিমান বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। তবে যুদ্ধবিমান নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হয়নি। চলতি মাসে প্রধানমন্ত্রী ঘোষণা করেন বিমানের প্রোটোটাইপ নির্মাণের কাজ চলমান রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি যুদ্ধবিমান নাকি অন্য কোনো বিমান হতে পারে? প্রথমত, বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা খুবই কম। এমন অবস্থায় প্রশিক্ষণ বিমান নির্মাণ করাও সম্ভব নয়। যদি কোনো দেশের সহযোগিতা পাওয়া যায় তবে দেশে বিমান তৈরি করা সম্ভব। বাংলাদেশের অবস্থান থেকে বেসিক প্রশিক্ষণ বিমান তৈরির সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা খুবই কম। তার বিপরীতে লাইট কম্ব্যাট যুদ্ধবিমান তৈরির প্রয়োজনীয়তা অনেক বেশি। সেক্ষেত্রে লাইট কম্ব্যাট এয়ারক্রাফট হলে কতটা শক্তিশালী হবে বাংলাদেশের যুদ্ধবিমান, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশের এভিয়েশন শিল্প এখনও এককভাবে যুদ্ধবিমান তৈরির জন্য উপযুক্ত নয়। প্রাথমিক পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের প্রযুক্তিগত সক্ষমতা নেই বাংলাদেশের। এমন অবস্থায় নিঃসন্দেহে ডিজাইন সহ বিভিন্ন ক্ষেত্রে যে কোনো একটি দেশের সহযোগিতা নিচ্ছে। সব কিছু বিবেচনা করলে বাংলাদেশকে এই ধরনের প্রকল্পে সহযোগিতা করবে একমাত্র চীন। দেশটি সবসময় চায় সামরিকভাবে বাংলাদেশ যেন শক্তিশালী অবস্থানে যেতে পারে, কারণ কৌশলগতভাবে ভারতের উপর চাপ বৃদ্ধি করাই চীনের অন্যতম লক্ষ্য। চীনের সহযোগিতায় বর্তমানে F-7 ফাইটার মেইনটেনেন্স হচ্ছে দেশের মাটিতে। এছাড়াও একাধিক সমরাস্ত্রের প্রযুক্তি দিয়েছে, যা এখন বাংলাদেশ নিজেই তৈরি করতে সক্ষম। ঠিক একইভাবে চীন যুদ্ধবিমান তৈরির প্রযুক্তি দিচ্ছে। পাকিস্তান বিমান বাহিনীর জন্য J-17 ফাইটার তৈরিতে সহযোগিতা দিয়েছে চীন। একইভাবে বাংলাদেশকেও সহযোগিতা করবে দেশটি। একটি যুদ্ধবিমান তৈরির জন্য যে ধরনের সরঞ্জাম এবং সমরাস্ত্র প্রয়োজন হয় তার শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম চীন, কারণ ইঞ্জিন, রাডার সিস্টেম, মিসাইল এবং অ্যাভিওনিক্স সহ সব কিছুই তৈরি করতে সক্ষম দেশটি। সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার দেশের চীনের সহযোগিতায় নির্মাণ করা হলে তার সক্ষমতা হবে J-10C এবং J-17 ব্লক 3-র মতো। এই ক্যাটাগরির কোনো যুদ্ধবিমান হতে পারে। স্বাভাবিকভাবে চীনের ইঞ্জিন যুক্ত করা হবে, কারণ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা থাকায় দেশটি থেকে ইঞ্জিন আমদানি করা সম্ভব নয়। চীনের এই মুহূর্তে WS-10 ইঞ্জিন রয়েছে, যা ব্যাপক শক্তিশালী, তবে গ্রহণযোগ্যতা কম। এক্ষেত্রে বাংলাদেশের জন্য আদর্শ হতে পারে চীনের আপকামিং পঞ্চম প্রজন্মের লাইট ইঞ্জিন WS-19, যার থার্স্ট 110 কিলোনিউটন পর্যন্ত। চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-31, যাতে যুক্ত করা হবে এই ইঞ্জিন। রাডার সিস্টেম হিসেবে অবশ্যই AES রাডার সিস্টেম যুক্ত করতে হবে। এক্ষেত্রে লাইট কম্ব্যাট এয়ারক্রাফটের জন্য খুব বেশি রেঞ্জে রাডার সিস্টেম যুক্ত করা সম্ভব নয়। তবে চীনের 200 কিলোমিটার রেঞ্জের যে কোনো একটি অ্যাক্টিভ রাডার সিস্টেম যুক্ত হলেই যথেষ্ট হবে। পরিপূর্ণভাবে কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে, যাতে রাডার ক্রস সেকশন 1 থেকে 2 স্কয়ার মিটার পর্যন্ত হয়। চীনের যুদ্ধবিমানগুলোর রাডার ক্রস সেকশন অত্যন্ত কম, তার কারণ কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সামগ্রিকভাবে J-17 থেকে আধুনিক যুদ্ধবিমান নির্মাণ করতে হবে, কারণ মিয়ানমার তাদের দেশে এই বিমানটি লাইসেন্স নিয়ে উৎপাদন শুরু করতে যাচ্ছে, তাই তার মোকাবেলায় আরও আধুনিক সিঙ্গেল ইঞ্জিন ফাইটার প্রয়োজন হবে। অন্যদিকে ভারতের হালতেজাজ থেকে এগিয়ে থাকতে হবে। সামান্য এই বিষয়গুলো বিবেচনা নিয়ে নিজস্ব যুদ্ধবিমান প্রকল্প বাস্তবায়ন করলে সহজেই প্রতিবেশীদের থেকে এগিয়ে থাকবে। তবে ফাইটারের জন্য মিসাইল এবং গোলাবারুদ নিয়ে কোনো সমস্যা হবে না, কেননা তুরস্ক, আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা এবং চীনের মতো দেশ রয়েছে। এয়ার টু এয়ার মিসাইল হিসেবে চীনের লং রেঞ্জের PL-15E যুক্ত করা যেতে পারে, যার রেঞ্জ 150 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর তৃতীয় শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল, যা সহজেই মিয়ানমার এবং ভারতের বিরুদ্ধে কার্যকর। শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হিসেবে চীনের SD-10 অত্যন্ত কার্যকর, রেঞ্জ 20 কিলোমিটার পর্যন্ত। তবে শুধুমাত্র চীনের উপর নির্ভরশীল না হয়ে তুরস্ক এবং দক্ষিণ আফ্রিকার এয়ার টু এয়ার মিসাইল যুক্ত করা সম্ভব। দেশ দুইটি 30 থেকে 65 কিলোমিটার রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল তৈরি করে, যা মিডিয়াম রেঞ্জ ক্যাটাগরিতে যুক্ত করা যেতে পারে। তবে এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল হিসেবে বাংলাদেশের সামনে অসংখ্য সুযোগ রয়েছে, বিশেষ করে চীনের HD-1, যার রেঞ্জ 290 কিলোমিটার। প্রায় হাইপারসনিক গতির এই মিসাইল যুদ্ধজাহাজকে ধ্বংস করার পাশাপাশি ভূমিতে আক্রমণ করতে সক্ষম। একই সঙ্গে পঞ্চম প্রজন্মের মিসাইল। তবে তুরস্ক এবং আরব আমিরাতের এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল যুক্ত করতে হবে, যার রেঞ্জ 290 থেকে 560 কিলোমিটার পর্যন্ত। রকেটসান কোম্পানি থেকে সোম ক্রুজ মিসাইল দেশে লাইসেন্স নিয়ে উৎপাদন শুরু করতে পারবে। একাধিক অপশন থাকার কারণে যুদ্ধবিমানের মিসাইল নিয়ে শুধুমাত্র চীনের উপর নির্ভরশীল থাকতে হবে না। পাশাপাশি ভূমিতে আক্রমণের জন্য বাংলাদেশ তার নিজস্ব বোমা যুক্ত করতে পারবে।
কারণ রকেটসান কোম্পানির সহযোগিতায় দেশে 125 এবং 250 পাউন্ড ওজনের বোমা তৈরি হবে। তবে 500 এবং 1000 পাউন্ড ওজনের বোমা চীন, দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত এবং তুরস্ক থেকে আমদানি করতে হবে। সেক্ষেত্রে সহজেই অসাধারণ বৈচিত্র্যময় অস্ত্র প্যাকেজ পাবে বাংলাদেশের লাইট কম্ব্যাট এয়ারক্রাফট। যুদ্ধবিমান হিসেবেও ভারত, পাকিস্তান এবং মিয়ানমার থেকে এগিয়ে থাকবে সিঙ্গেল ইঞ্জিন ক্যাটাগরিতে। বিমানের প্রোটোটাইপ নির্মাণের কাজ চলমান এখনও পর্যন্ত। সেক্ষেত্রে 2026 থেকে 27 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রথম ফ্লাই করার জন্য। সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা কাটিয়ে 2033 সালের মাঝে সার্ভিসে আসতে পারে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार और पावरफुल किस्म का बांग्लादेश जो है खुद का फाइटर जेट को मेड कर सकता है, जिससे बांग्लादेश की आर्मी और ज्यादा पावरफुल होगी, बांग्लादेश की एयरफोर्स और ज्यादा पावरफुल होगी। और डेफिनेटली बांग्लादेश को नीड भी है खुद अपने ही कंट्री में फाइटर जेट को मेड करने की, जहां पूरी दुनिया खुद के फाइटर जेट बनाने पर जोर दे रही है, वहां बांग्लादेश को भी खुद का फाइटर जेट को मेड करके दुनिया को हैरान करना होगा। तो इंशाल्लाह बांग्लादेश ऐसा करेगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।